আসসালামু আলাইকুম। কিতা করতে আপনারা সব? আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও সব ভালো আছি। আজ আপনারা লগে বুঝতে পারডা খুব মজার একটা রেসিপি শেয়ার করবো। এটা হইল পাটিসাপটা। আর এই পাটিসাপটা পিঠা আমি দুধ থাকি ছানা তুলিয়া বানাইমো। পিঠা পায়েস খাইতে সবেও বালা পাইন। আর এলাকান মজার পিঠা বানাইলে তো সবরও বালা লাগবো। একদিন এলাকান যদি বানাইয়া খাইতে বুঝতে পারবা কত মজার হয় এই পিঠা। দেখতে পারটা একটা হাঁডির মাঝে আমি দুধ জালও বয়াই দিছি। আর তোরা লেবুর রস দিলেইরাম। এই লেবুর রস আসলে আমি আইস করিয়া ফ্রিজও রাখি দিছিলাম। আর অন্তাকি 2 টুকরা দিলাইছি। আপনারা ফ্রেশ লেবুর রসও দিয়া ছানা বানাইতে পারবা। আর নাইলে বোতলের যে কিনতে রস পাওয়া যায় ওটা রস দিয়ে বানাইতে পারবা। বোতলের রস দিলে একটু একটু করি বা যে কোনো লাগানো আস্তা লেবু বা বোতলের রস তো দিতেন তো তুরা করে দিবা আর লাড়তে থাকবা। যে সময় বুঝবা যে ছানা বাড়াই গেছে এই সময় দেওয়া বন্ধ করে দিবা, বেশি লেবুর রস দিবা না। যে সময় দুধ উতরাইয়া উঠি যাইব ওই সময় চুলার আগুন একবারে কমাই দিবা। ওই সময় লেবুর রস দিয়া লাড়বা আর ওলা দেখবা ছানা বার হয়ে গেছে। আর এই ছানা আমি একটা ক্লেন্ডারও ডালি দিলাম। ক্লেন্ডারও ডালিয়া দেখতে পারটা ঠান্ডা পানি দিয়ে লাখান দই লইলাম। দোয়ার বাদে কেউ চাইলে কোনো পাতলা ক্লথ দিয়ে পালা করে চিপিয়া পানি ফেলাই দিতে পারবা। আর ওলাখান ছোটো ছিদ্রওয়ালা ক্লেন্ডার লইতে পারবা। বেশি বড় ছিদ্রওয়ালা ইতাত লইলে আবার ছিদ্র বাড়াইয়া যাইব কি। এবার দিয়ে দেখতে পারডা একটা ফ্রাই প্যানও আমি 1 টেবিল স্পুন ঘি দিছি। আর এর মাঝে ছানাও দিলাইছি। এই ছানা আমি ক্লেন্ডারের মাঝে 2-3 ঘন্টা রাখি দিছিলাম, পানি জড়ি গেছে। এই ছানা দিলাইছি। আর এর মাঝে আমি চিনিও দিলাম 3 টেবিল স্পুনের মতো চিনি। আর 1 টেবিল স্পুনের মতো কন্ডেন্স মিল্কও দিলাইছি। এটা আপনার ইচ্ছা মতো কম বেশি করে দিতে পারবা। এরপরে লাড়িয়া সারিয়া একটু ঘন পেস্টর লাখান বানাইয়া তুলে একটা বাটিতে রাখি দিছি। পাটিসাপটার বাইরের রুটির লাগে আমি 1 কাপ ময়দা আর 1 কাপ চাউলের গুঁড়ি নিছি। আর এর লগে দিলাইরাম 2 টেবিল স্পুন চিনি আর 1 চিমটি লবণও কেউ চাইলে দিতে পারবা। শুকনাই ইনগ্রিডিয়েন্টস ইগুন্তরে আমি একটু লাড়িয়া সারিয়া বেলা করে মিশাই লাইমু। এর বাদে রুম টেম্পারেচারের পানি দেওয়া আরম্ভ করমু। একটু একটু করে পানি দিমু আর লাড়িয়া সারিয়া বেলা করে মিশাইমু। বেশি পানি দেওয়া যাইতো না, একলগে তুরা করে লাখান পানি দিয়া বেটার তৈরি করা লাগবো। আমি হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে দিলাম। আপনারা চাইলে আদি ওইলাখান বালা করে মিশাই দিতে পারবা। একটা চামচ দিয়েও চাইলে লাড়িয়ে সারিয়া মিশিয়ে দিতে পারবা। যে কোনোটা দিও লাড়ুই না এখানে খালি বেটার আর কি বেশি ফালিশ হইতো, যেমন কোনো গুড়া গোটা ইলাখান বা দলা দলা থাকতো না, সপ্তাহ পালা করে ফালিশ হইয়া মিশিয়ে যাইতো। এই বেটার খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হইতো না, তবে একটু পাতলাও থাকবো। বেটার রেডি হয়ে গেছে। এখন 25-30 মিনিটের লাই গড়িয়া রাখি দিব। আর 25-30 মিনিট বাদে আবার একটু লাড়িয়া পিঠা বানানি আরম্ভ করে দিব। একটা ননস্টিকের ফ্রাই প্যান আমি চুলাত বয়াই দিছি আর এটারে গরমও করে লইছি। আর এখন টিস্যুর মাঝে তুরা তেল লাগাইয়া এই টিস্যু দিয়া আমি ফ্রাই প্যানটারে বালা করে পুষি লাইছি। আর দেখতে পারটা লাখান একটা গোল চামচ দিয়ে আমি 1 চামচ বেটার দিলাইছি। আপনারা ইচ্ছা মতো ছোটো বড়ো জিলাখান করতে চাই লাখান কম বেশি করে বেটার দিলেইতে পারবা। আর লাখান গুড়াই এই বেটার দিয়ে চাইরো বাই সরাইয়া দিয়া একটা গুল রুটির লাখান করে লিতে পারবা। নাইলে গুল চামচর তলা দিও কিন্তু ওটার ওলা গুড়াই গুলো করে লইতে পারবা। আমি দেখাইমু আবার। চুলার হিট মিডিয়াম রাখবা। আর যে সময় দেখবা রুটির মাঝে আর কোনো লিকুইডই ভাব নাই, মোটামুটি ড্রাই গেছে, তখন এর মাঝে আমি ভিতরে যে পুর বানাইয়া রাখছিলাম বা ছানা দিয়ে এমনি একটা পেস্ট বানাইয়া রাখছিলাম ওটা দিলেইরাম। কতখান দিতে চাইন ভিতরে ওলাখান কম বেশি করে দিলেইতে পারবা। দিয়া দেখতে পারবা আমি চামচ দিয়ে ওলাখান ফল্ড করে দিলেইরাম। রুটিটা আবার বেশি জ্বালাইবা না বা বেশি কুক করবা না, নাইলে মজা লাগতো না খাইতে। আর আমি একটা সাইডে দিয়ে রাখি দিছি যাতে আর একটু টানি যায়। আবার বেশি টানিয়া ড্রাই করলে আবার খাইতে মজা লাগতো না বা খড়খড়া করলে ভালো লাগতো না। দেখতে পারটাও ফ্রাই প্যানে আমি আবারও টিস্যুর মাঝে তেল লাগাইল টিস্যু দিয়ে ফুসি লাইছি। আর আরও 1 চামচ বেটার দিলাইছি দিয়া সমান আগর লাখানো আর কি। যে সময় রুটি জমি যাইব তোরা ড্রাই হয়ে যাইব ওই সময় ভিতরের দিলারাম পেস্ট দিলারাম দিয়ে তো লাখান ফোল্ড করে দিলারাম। আর ওলাখান সবটি পাটিসাপটা আমি বানাইলাইমো। পাটিসাপটা পিঠা খাইতে আমার তো খুব ভালো লাগে। আপনারা জানি না কি লাখান লাগে।
পাটিসাপটা পিঠা খুব মজার, আর ভিতরেও আরও ডিফারেন্টভাবেও কিন্তু ভিতরের পুর বানাইয়া দেওয়া যায়। আমি আজ ইলাখান বানাইছি, ওলাখানও আপনার লগে শেয়ার করলাম। আর ইলাখানও একদিন বানাইয়া খাইয়া দেখতে পারবা, আশা করি আপনার কাছে খুব ভালো লাগবো। ইলা সানা বানাইয়া যদি আপনারা ভিতরের পুর দিলাইন আর দিয়া খাইনতে দেখবা খুব ভালো লাগবো। পাটিসাপটা পিঠা বানাইতে অত বেশি সময় লাগে না, আর অত বেশি কষ্টর কোনটা নাই। আর খাইতে তো বুঝতেও পাররা, যারা খাইছেন তো তারাও বুঝরা কত মজা। আর যারা খাইছেন না তারা একদিন বানাইয়া খাইয়া থাকবা, খুব ভালো লাগবো। আর এই পিঠা কিন্তু বেশি কুক করবা না, নাইলে শক্ত হয়ে যাইব। নরম খাইতেও কিন্তু বেশি ভালো লাগে। একদিন সবরা লিয়া বানাইয়া খাইবা, দেখবা খুব ভালো লাগবো। আর আশা করি আমার আইসকুরির রেসিপিটা আপনার কাছে ভালো লাগবো। আর ভালো লাগলে একটা লাইক দিবা, শেয়ার করবা, আর কমেন্ট করে জানাইবা কিলা লাগছে। আর যারা এখনও সাবস্ক্রাইব করছেন না তারা সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম। আপনারা সব ভালো থাকুকা, সুস্থ থাকুকা। আমরা লাগে সবে দোয়া করবা, আপনারা লাগে রইল অনেক দোয়া। আর আজকের মতনও বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।